قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কে আকালো মাঠের মুখে সবুজ শ্যামল ছবি কে আকালো মাঠের বুকে সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে ওঠাই রে আবির রঙ্গরবি নদীর বুকে কে দিল রে কলো কলো তার নদীর বুকে কে দিল রে কলো কলো তার পাখির কণ্ঠ কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসবই আমার মৌলা পাখির দান লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله 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 محبতের সাথে জিকির করা চাই لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله 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 زبان খুলুন الله 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
চরসঙ্গ দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে আয়োজিত এই বিশাল আজিমুশান মাহফিলের প্যান্ডেল। আজকের মাহফিলে সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার অন্তরস্থলের মহাব্বতের শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম, কলেজের টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে একটি দুনিয়ার বুকে দিনী একটি মাজলিস, দামি একটি মাজলিসে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না গাইলে, যদি খুশি হইতেন তাহলে আপনাদের এলাকায় কি মানুষ একজনই নারা আছে? কথা বলেন, আছে কিনা? রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে এসলাম, দেখলাম বহু যুবক, অথচ ওখানে লেখা আছে যুবকদের উদ্যোগে, অথচ বহু যুবক রাস্তাঘাটে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে। তাহলে আফসোসজনক বিষয় হলো ওখানে যে আজকে যুবকরা মাহফিল দিয়ে যুবকরা আজকে পালায় আছে, তারাই আজকে মাহফিল উপস্থিত নয়। অত্র এলাকার মানুষের অভাব নাই, কিন্তু মাহফিলের প্যান্ডেলে কোনো মানুষ নেই। এই জন্য আমি অত্র এলাকার সকল মুরব্বী আলেকারাম যুবক ভাইদেরকে বিনয় ভাবে অনুরোধ করে, তাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আপনারা এখনো যারা এদিক সেদিক বিভিন্ন স্থানে সময়কে নষ্ট করতেছেন, যারা ভাবতেছেন শুধু যারা দোয়া আর খিচুড়ি, অন্য আর কিছুর চিন্তা ফিকির নয়, এই ওয়াজ শোনার দ্বারা কোনো লাভ নাই, দেওয়ার দ্বারা কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অত্র এলাকার সকল যুবক ভাইদেরকে আজকের মাহফিলের আয়োজিত কমিটি যারা দায়িত্বশীলগত রয়েছেন সকলকে আমি বলবো, যারা রাস্তাঘাটে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেছেন, আজকের এই মাহফিল হতে পারে আমার আপনার জিন্দেগির শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মাহফিল এই জায়গায় আগে কি প্যান্ডেল ছিল না? আজকে নতুন হয়েছে, আজকেই হয়েছে। এটাকে আগামীকালকে আবার থাকবেই হবে? থাকবে না। এই জন্য আমি সকলকে উদাহরণ আহ্বান, আমরা সকলে যে যেখানে সময়কে নষ্ট করতেছি সকলকে আমি বিনয় ভাবে অনুরোধ করে বলছি, অতি সত্তর মাহফিলে প্যান্ডেলে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। যেহেতু আমরা খুশি, এই জন্য খুশি দিল থেকে অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে কালিমাতুল শুকর আদায় করি। সকল বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আমিন। এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ তাআলা পুরা এলাকার যুবক, পুরা এলাকার মুরব্বী মা বোনদেরকে ইসলামের সঠিক দিক, ইসলামের সঠিক বোঝার, আল্লাহ পাকের হুকুম মানিয়ে চলার তৌফিক দান করুন। আমরা যারা আজকে এখানে বসে আলোচনা শুনবো, আমাদেরকে আল্লাহ তাআলা আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার, শোনার, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কোন বক্তার ক্ষমতা আছে নিজের থেকে কথা বলার? কি বলেন, আছে? কথা বলার কে? জোরে বলেন কে? আল্লাহ। ওই মালিকে যদি জবান দ্বারা কিছু বের না করে, আমার মতো মানুষের ক্ষমতা নাই, শক্তি নাই আপনাদের মাঝে কিছু বলার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিল থেকে দোয়া, দিল থেকে দোয়া করেন, যতক্ষণ সময় কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলা, এমন কিছু কথা, এমন কিছু জরুরি কথা যা আমাদের জীবনের অতি প্রয়োজন দরকার, এমন কিছু কথা আল্লাহ আমার জবান থেকে বের করেন, যেই কথার দ্বারা আমার আপনার ইহকাল এবং পরকালের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যায়। সকলে বলে আমিন, জোরে বলে আমিন। আমি আপনাদের সামনে কালাম হাকিমের সূরা আসর একটি ছোড়া তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত লক্ষাধিক হাদিস থেকে আপনাদের মাঝে দুটি হাদিস পেশ করেছি। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ
মুখতাসার সময় আপনাদের সামনে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য, একটি মাকসাদ আছে কিনা কথা বলেন? আছে না? এই যুবক ভাই খুব মনোযোগ সহকারে কথা শুনবেন। অল্প মানুষ তো, আপনারা আবার চিন্তা ফিকির করতেছেন আমরা 150 লাখ মানুষ এখানে বইছি, আমরা বই আর কি জানতাম? এই 150 লাখ মানুষের দাম কত আল্লাহর কাছে জানেন? এই সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি লোক হলো এরা। সুবহানাল্লাহ বলে। আর এই প্যান্ডেলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাকিনা নাযিল করতেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। মুরব্বিরা যারা আছেন একটু মেহরবানি করে সামনে আগায় বসেন, একটু কষ্ট করে আসেন দিয়ে একবার এই বসে করেন। শীতের মধ্যে বারবার লড়াচড়া না করে একটু জমে বসে যেন পরবর্তীতে উঠতে না হয়। জরুরত থাকলে তো উঠতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটু মেহরবানি আলসেমি না করে একটু কষ্ট করে আল্লাহর জন্য সামনে আগায় বসে, সামনে আগায় আসেন তাড়াতাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? প্রথমত আয়াতের তরজমা করব, এরপরে কয়েকটা ব্যাখ্যা বিশ্লেষণ কথা বলে ইনশাআল্লাহ আমার কথা শেষ করে দেব আল্লাহ চাইতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ কেটে বলছেন, কসম খেয়ে বলছেন। বলেন তো আল্লাহ পাকের কসম কি স্বাভাবিক বিষয় না, খুব দামি বিষয়? কি বলেন? আল্লাহ তাআলা যেরকম বড়, তার হুকুম তার কথাগুলো অত বড়। কথা বলেন ঠিক কিনা? আমি যতক্ষণ সময় কথা বলবো ধৈর্য সহকারে বোঝার নিয়তে, আমলের নিয়তে শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সহিভাবে কথাগুলো বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময় দিবসের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দুই শ্রেণীর মানুষকে, দুই শ্রেণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা হলো ইনসান আর একটা হলো জিন্নাত। ইনসান আর জিন্নাত এই দুই জাতির আল্লাহ তাআলার কাছে হিসাব হবে কিয়ামতের ময়দানে। আর বাকি যত সৃষ্টি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার বুকে যত কিছু সৃষ্টি করেছি এই সকল সৃষ্টি হলো আমার বান্দা বান্দির সেবার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তাহলে কথাটা খুব ভালো করে বুঝেন, আল্লাহ আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন? কথা বলেন, কথা বলতে হবে কেন? আর আমার কথা যদি বুঝতে পারেন তাহলে বুঝবো যে কথা বলতে হবে, তাহলে বুঝুন যে বুঝতেছেন। ওয়াজ হলো আওয়াজ খালি শোনার বিষয় না, ওয়াজ হলো বুঝার বিষয়। কি বলেন? 3 ঘন্টা আওয়াজ মিলে গেলাম, কিছুই বুঝলেন না, কোনো লাভ হলো? এই জন্য ওয়াজ হলো বুঝার বিষয়। বুঝলে শুনতেও মজা লাগবে, আমল করতে ভালো লাগবে। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে কেন সৃষ্টি করছেন? কার গোলামি? আল্লাহর ইবাদত করার জন্য। এই মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আমাকে আপনাকে যে কারণে ইবাদত করার জন্য সৃষ্টি করলেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন যে আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ নিশ্চয় ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত। কিসে? আমরা সকলে কিসে লিপ্ত আছে? কিসের সাথে? ক্ষতির সাথে জড়িত আছে। কিসের সাথে? ক্ষতির সাথে। এই জন্য আমাদের এই ক্ষতিগ্রস্তর ভিতরে লিপ্ত তারা হলো ভ্রান্ত পথের পথিক, ভুল পথের পথিক। এই ক্ষতিতেই যদি তারা ডুবে থাকে, এই ক্ষতি অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায়,
তাহলে তাদের ঠিকানা কোথায়? আর যদি এই ক্ষতি থেকে বেঁচে চলতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি, তাহলে ঠিকানা কোথায়? আমার মূল আলোচনার বিষয় হলো এটা। এই ক্ষতি থেকে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ, ইনসান এগুলা সবাই ক্ষতির বৃত্তে লিপ্ত, ক্ষতির মধ্যে রয়ে গিয়েছে। এই ক্ষতির থেকে বাঁচার উপায় কি, আর ক্ষতির থেকে বেঁচে আসার উপায় কি, আর ক্ষতির থেকে বাঁচতে লাভ কি, এটি হলো আমার মূল আলোচ্য বিষয়। বুঝে আসছে? মূল পয়েন্টটা মনে রাখবেন। তাহলে আমার আলোচ্য বিষয়, আমাদের আজকে আলোচ্য বিষয় সম্মুখী যে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে যে লিপ্ত রয়ে গেছি, এই ক্ষতির থেকে আমি আপনি কিভাবে বাঁচবো, কি কাজ করলে এই ক্ষতি থেকে বাঁচা যাবে, যে ক্ষতির থেকে বেঁচে ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সোজা জান্নাতে ঢোকাবেন। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জানার দরকার আছে না? কিভাবে ক্ষতি থেকে বাঁচবো জানার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4 গুণ বিশিষ্ট ওয়ালা লোক এই ক্ষতির থেকে বিরত, এই ক্ষতির থেকে বেঁচে চলতে পারবে, এই ক্ষতিতে তারা নয়। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর? মনে রাখবেন, কয় শ্রেণীর? 4 শ্রেণী। এই 4 শ্রেণীর লোকের উপরে ইনশাআল্লাহ আল্লাহ চাইতে কথা বলবো। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু একটু তরজমা করি, এরপরে ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, নাম্বার 1, 4 শ্রেণীর লোক, 4 কাজওয়ালা বিশিষ্ট লোক, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়, কিন্তু এই 4 শ্রেণীর লোক ব্যতীত যত মানুষ দুনিয়ার বুকে আছে, সকলেই কিসের ভিতরে আছে? ক্ষতির ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ক্ষতির থেকে বাঁচার উপায়, ওই ক্ষতির থেকে কারা নাই? 4 শ্রেণীর লোক ক্ষতিতে নাই। 1 নম্বর হলো, 1 নম্বর বিষয় হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আরো জোরে বলেন, কার উপর? 1 নম্বর তরজমা, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর। ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনার পরে যে কাজ, সেটা হলো ইবাদত, আমলে সালেহ, নেক কাজ করেছে। কি কাজ? তাহলে 1 নম্বরে পাইলাম যারা ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর। 2 নম্বর, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, ইবাদত করেছে, আল্লাহর হুকুম মেনে চলেছে। 2 নম্বর কি? সহজ কথা। 2 নম্বর হলো যারা নেক কাজ করে। কি কাজ করে? নেক কাজ বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদত। তারপরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর অটল থাকে, সত্যের উপর চলে, এবং ওই সত্যের উপরে নিজেও থাকে, অপরকে আহ্বান করে। অপরকে কি করে? আহ্বান করে। আহ্বান বিষয়টা কেমন? এই যে আমি আপনাদের মাঝে বসছি, আমি কি আপনাদেরকে আহ্বান করতেছি না? বিষয়টা বুঝাইতেছি না যে ভাই কি কাজ করলে আপনার জাহান্নামী হয়ে যাবেন, কি কাজ না করলে আপনার জান্নাতি হবেন। কি বলেন? এটাকে বলা হয় কি? আহ্বান করা, আপনাকে পরামর্শ দেওয়া, আপনাকে বুঝানো। এ হলো 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হলো সবর, যে এই 3 কাজ করার পরে ওই ব্যক্তি আবার কি সবরের পরামর্শ দেয়, ধৈর্য ধারণ করে এবং ধৈর্যের উপর চলে। এই 4 গুণ বিশিষ্ট ওয়ালা লোক সারা পৃথিবীর সমস্ত মানুষ কিসের ভিতরে লিপ্ত? ভুলে গেছেন ওয়াজ? কিসের ভিতরে লিপ্ত? ক্ষতির ভিতরে লিপ্ত। যদি মনে রাখেন পয়েন্টগুলো, তাহলে ওয়াজ বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা পাইলাম আল্লাহ তাআলা বলছেন মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত, ইল্লাল্লাযীনা, কিন্তু তারা ছাড়া, যাদেরকে আল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলার বান্দা বান্দি, 4 গুণ বিশিষ্ট ওয়ালা লোক, যাদের ভিতরে 4টা গুণ হয়ে গেছে, এই 4 গুণ বিশিষ্ট ওয়ালা লোক ছাড়া সকল মানুষই ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত। আর 4 গুণের প্রথম গুণ কি বলছি? যারা আল্লাহর উপর মুখস্থ করেন, যারা আল্লাহর উপর। 2 নম্বর যারা ইবাদত করে। 2 নম্বর কি? তাহলে 1 নম্বর কি বলছে? যারা আল্লাহর উপর ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। 2 নম্বর যারা আল্লাহ তাআলার ইবাদত করে। 3 নম্বর যারা নিজেরা হকের উপর চলো, অপরকেও কি আহ্বান করে ইসলামের দিকে,
হকের দিকে। 4 নম্বর বিষয় হলো যারা সবর এবং ধৈর্যের সাথে নিজেও থাকে, অপরকে সবরের ধৈর্যের কি করে পরামর্শ দেয়, তারা কি করে শিক্ষা দেয়। তাহলে আমার মূল বিষয় হলো এটা যে আল্লাহ তাআলা বলছেন মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত, আর তারা নয় যাদের ভিতরে 4 গুণ বিশিষ্ট হলো। 4 গুণের 1 নম্বর গুণ হলো পাইলাম যারা আল্লাহর উপর ঈমান এনেছে। এবার আসেন আল্লাহর উপর ঈমান আনার বিষয় আলোচনা চলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু আল্লাহর উপর ঈমান আনলেই কি ঈমান আনা হয়ে যাবে? কি বলেন? শুধু আল্লাহর উপর ঈমান আনলে ঈমান আনা হয়ে যাবে? 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। কয়টি বিষয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত